কিরে মামা, কি অবস্থা? তোর জন্য তো দাঁড়ায় আছি, তুই না ফোন করে বললি তুমি দেখাবি। কিন্তু মামা, এত সুন্দর বাইক কই পেলি? এটা তো অনেক দামি বাইক মামা। কিরে, দেখে অবাক হচ্ছিস? নতুন বাইক কিনলাম, কেমন হয়েছে বলতো? আর এইটা দেখানোর জন্য তোকে ফোন দিয়েছিলাম। নতুন কিনছিস মানে? কি বলস? মাশাআল্লাহ, এত সুন্দর বাইক তুই কিনে ফেলছস? তাইলে মামা তুই তোর স্বপ্নের বাইকটা অবশেষে কিনেই ফেলাইলি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মামার নতুন বাইক দেখে কিন্তু আমার এখনই ঘুরতে মন চাইতেছে। আমার একটু ঘুরাবি? ঘুরবি? ঘুরানোই যায়, তুই বন্ধু মানুষ, চল তোকে তোর বাসা পর্যন্ত নামিয়ে দিয়ে আসি। কি বলস মামা, আমরা তো এই সময় অনেকক্ষণ আড্ডা মারি, তাছাড়া নতুন বাইক কিনছিস, আমার একটু ঘুরাবি টুরাবি। হ্যাঁ, আর এত তাড়াতাড়ি বাসা যাবো নাকি? চল না, আমার একটু ঘুরা। না রে বন্ধু, সরি, তোকে নিয়ে করতে পারবো না, কারণ নতুন বাইক কিনেছি, ফেসবুকে সব বাইকার বন্ধুদের সাথে অ্যাড হয়েছে, বুঝতে পেরেছিস? আর আমার ভালো ভালো সব বন্ধু হয়েছে। তোর তো বাইক নাই, তোকে নাই ওদের সামনে যেতে পারবো না। ওদের সামনে গেলে পারে আসলে আমার প্রেস্টিজ থাকবে না। তাই বলি কি, তোকে বাসায় নামিয়ে দিয়ে আসি, অন্য একদিন তোকে নিয়ে করবো বন্ধু। ও আচ্ছা, না ঠিকই বলছিস, বন্ধুদের সাথে ঘুরতে যাবে। আমার তো বাইক নাই, আমার নিলে তোর মান সম্মান নাও থাকতে পারে। সমস্যা নাই, তাহলে চল আমার বাসায় নামাই দিয়ে। আচ্ছা ঠিক আছে, চল। ধরে বসিস। হ্যাঁ, বন্ধু তাহলে থাক, আমার একটু কাজ আছে, আমি আসি। ঠিক আছে বন্ধু, তোর কিন্তু বাইকটা মানাইছে। ঠিক আছে, ফোন দিস। ঠিক আছে, সাবধানে চালাইস। হ্যাঁ, কিরে বাজান, বই রইছিস কে? কথা কস না কে? না মা, তেমন কিছু না। আচ্ছা মা, তোমার একটা কথা কই। ক। মা, কইতেছিলাম কি, আমি তো তোমার কাছে তেমন কিছু চাই না। বারবার একটা হুন্ডাই কিনা দিতে কইছি, এবার একটা আমার হুন্ডা কিনা দাও না। আমার বন্ধু বান্ধব সবার হুন্ডা আছে, খালি আমারই নাই। তোমাকে একটা মাত্র পোলা আমি, আমার একটুকু স্বপ্ন তুমি পূরণ করতে পারতেছো না। তোমাকে এত কই, তারপরে দিতেছো না। দাও না মা, এবার একটা হুন্ডা কিনা দাও না। আবিরে হুন্ডা কিনছে? হন বাজান, আবিরের বাপের টাকা আছে, আবিরের হুন্ডা কিনা দিছে। কিন্তু তোর বাপের তো টাকা নাই, তোরে হুন্ডা কিনা দিব। তোর বাপের চাকরিটা যে গেছে গা, সংসারটা যে কেমনে চলে, সেটা কি তোর কোনো চিন্তা ভাবনা আছে? আমার তো মনে হয় নাই। আর হন, সবচেয়ে বড় কথা হইল, এই হুন্ডা মুন্ডা আমার পছন্দ হয় না। কি লেগে জানোস? তুই আমার একমাত্র পোলা, এই হুন্ডা চালাইতে গেলে যদি তোর কিছু হয়ে যায়, তখন আমার কি উপায় ক? আমি কারালয়ে থাকবো। তোমার কাছে কিন্তু চাওয়াটাই ভুল। হ্যাঁ, একটা হুন্ডা চাইছি, একটা হুন্ডা কিনে দিতে চাইছি, সেটা তো কিনে দিতেছই না। পুরো একটা ইতিহাস শুনে দিতেছ। তুমি জানো অন্য বাপ মা কি করে? হ্যাঁ, তাদের পোলাপানরে আইফোন কিনে দেয়, হুন্ডা কিনে দেয়, এই স্মার্ট ওয়াচ কিনে দেয়, দামি দামি পোশাক গিফট করে। একটা মাত্র হুন্ডা চাইছি, একটা মাত্র পোলা পোলা করে, কিন্তু একটা পোলা, এই পোলার যে একটা স্বপ্ন, সেটা পূরণ করতে পারতেছো না। থাকবো না তোমার ঘরে, ভালো লাগে না। কি কইলাম আর কি শুনলো, উল্টা তেজ দেখা গেল গা। হ্যালো। কিরে বন্ধু, কই তুই? তোর কতদিন দেখি না। বাইকটা কিনা বন্ধুরে একদম ভুলে গেছস? হ্যাঁ, আগে কত একসাথে আড্ডা মারতাম, কয়দিন যাবত বেটা তোর দেখতেই পারতেছি না। আরে মামা, আড্ডা তো দেবো, বুঝিস না, নতুন বাইক কিনছি। আমি কি আর এলাকায় থাকি বল? আমি এলাকার বাইরে আছি, বুঝছিস? তা এলাকার মধ্যে ঢুকতেছি। কই আছিস বল তো? ওই যে বটতলায় আমরা যেখানে আড্ডা দিই, আয় না। আচ্ছা ঠিক আছে, থাক, আসতেছি। আচ্ছা আয়।
রে মামা, বারবার কেন ফোন দিতেছিস? তোকে তো আমি বললাম যে আমি এলাকায় ঢুকতেছি, তুই তো বারবার ফোন দিস, আমি তো ফোনটা ধরলাম। এখন বাইক যদি অ্যাক্সিডেন্ট করি ফোন ধরার পরে, আচ্ছা তোর কি আক্কেল কেন হবে না? বন্ধু আমি তো জানি না তুই বাইকের উপরে আসিস, আর তুই যে আসবি আমি তো এই বিষয়ে কনফিউজ বেটা। বাইক কেনার পর থেকে আজ পর্যন্ত কয়দিন আমার সাথে যোগাযোগ করছিস? একটা দিন যোগাযোগ করছিস? তোর সাথে কতদিন আড্ডা মারি না? হিসাবটা দেখছিস একবার মিলাইয়া? তাই তোরে ফোন দিলাম, ভাবলাম তুই আসবি, একটু তোর সাথে আড্ডাটা দিব, এই জন্যই আর কি তোরে ফোন দাও বন্ধু। তুই আড্ডা দেওয়ার জন্য তুই আমরা বারবার ফোন দিচ্ছিস? আচ্ছা কি বলিস এগুলোতে? আমি বুঝি না তোর কথা, বুঝতে পারছিস? নতুন বাইক কিনেছি, আমার নতুন বন্ধু বান্ধব হয়েছে, তাদের সাথে আমি কি ঘুরতে যাবো, তোর সাথে আড্ডা দিব, তাই না? এই যে দেখ, পরিচয় হ, আমার নতুন বন্ধু, ফেসবুক ফ্রেন্ড, বুঝতে পেরেছিস? ওদের সাথে আমি আজকে লং ট্যুরে ঘুরতে যাবো। তুই থাক মামা, বুঝছিস? লং ড্রাইভে যাবি? লং ড্রাইভে যাবি তো ভালো কথা, তাহলে আমার এনে আমিও যাই, তোদের সাথে একটু মজ মাস্তি করি, আনন্দ করি, ফুর্তি করি। কি বললি? তুই আমাদের সাথে ঘুরতে যাবি? ওকে ফাইন, তুই তো বাইক কই, হ্যাঁ কিসে করে যাবি? তুই উড়ে উড়ে যাবি? শালা ছোট লোক। শোন, আগে যোগ্যতা অর্জন কর, নতুন একটা বাইক কিন, তারপরে আমার সাথে ঘুরতে যাস। তুই বাইক কি কিনবি? তোর তো তেল কেনারই টাকা নাই, আসছে বাইক কিনতে। সর, বাইক চল। মা, মা, কি হয়েছে? কি ব্যাপার? কই তুমি, মরলা নাকি? বাজান কি হয়েছে? চিল্লাইতেছিস কে? কি হয় নাই তাই বলো। তোমরা কি আমার মরা মুখ দেখতে চাও? আমার বাচ্চা দেখতে চাও না? হ্যাঁ, একটা মাত্র সন্তান, একটা মাত্র পোলা, একটা মাত্র পোলার একটা মাত্র শখ, এটা এখন পর্যন্ত পূরণ করতে পারতেছো না। শখ যদি পূরণ করতে না পারবে তাহলে জন্ম দিয়েছিলে কেন? আজকে একটা হুন্ডা নাই বইলা আমার বন্ধু বান্ধবের কাছে আমার আজকে ছোট হইতে হইলো, অপমানিত হইতে হইলো। তোমরা কি চাও না আমি ভালো মতো বাইতে থাকি? তোমরা কি চাও না আমার শখ আলো পূরণ হোক? বাজান এটা তুই কেমন কথা কইলি? আমরা তো সব সময় তোর আশা পূরণ করার লেগে আমরা এক পায়ে খাড়া থাকি, আর তুই আমগো কথা তো একটু ভাববি বাবা। আমরা গরিব মানুষ, আর তোর বাপে কয় টাকা ইনকাম করে ক? ওইটা দিয়ে কোনো রকম সংসার চালাই আমরা। আর তুই হুন্ডা কিনবি, এত টাকা আমরা কই পামু ক? আমি এত কিছু জানতে চাই না, তুমি আজকের মধ্যে আমার হুন্ডা কেনার টাকা দিবে, আর যদি না দাও তাহলে আমি আজকে এই বাড়ি ছেড়ে চলে যাবো। আর যদি আমি একবার এই বাড়ি ছেড়ে চলে যাই মা, আমি কিন্তু কয়ে দিলাম আমার মরা মুখ দেখবা, আর কখনো আমার সন্তানের পরিচয় দিতে আসবে না। বাজান তুই যাইস না, তুই খারা বাবা, একটু খারা, আমি এখনই আইতেছি। যাও। কি হয়েছে কও? এলো বাজান, এই গয়না গেলি আমার এতদিনের স্বপ্ন ছিল, আজকে আমি এগুলি তোরে দিয়ে দিলাম। তুই এগুলি বেচা একটা হুন্ডা কিনালো। তুমি তুমি সত্যি কইতেছো মা? আমি এগুলো বেচা হুন্ডা কিনো? আমার হুন্ডা হইব, আমার স্বপ্ন পূরণ হইব। কিন্তু মা, যদি আব্বাই জিজ্ঞাসা করে আমি এত টাকা পাইলাম কই, হুন্ডা কোথায় কিনা নিলাম? একদূর পাগল, তোর বাপের যা কর আমি কম, তুই চিন্তা করিস না। আর বাজান এই টাকা যদি না হয় তাহলে তুই মারে কইস তোর বাপের কিছু জমানো টাকা আছে, ওইটাও দিমুনি। আচ্ছা ঠিক আছে মা, তোর অনেক ধন্যবাদ। আমি যাই বাইক কিনা নিয়ে আই। আমি এটা কি করতেছি? আমি আমার নিজের বিলাসিতার জন্য আমার মায়ের এতদিনের কষ্টের অলংকার, আমার বাবা মায়ের সঞ্চয় আমি নষ্ট করে ফেলতেছি। আমি ছাড়া তো আমার বাপ মার আর কেউ নাই, তাদের তো একমাত্র সন্তান আমি। আমার বাপ মার এই কষ্ট থেকে তো তাদেরকে আমারই বাইর করতে হবে, কিন্তু আমি তা না করে কি করতেছি? এটা না না, এই ভুল আমি করতে পারি না, এই ভুল আমি করতে পারি না। এই জন্য আমার যা যা করা দরকার আমি তাই করব, আমি তাই করব। আসসালামু আলাইকুম, আমি এই যে আপনার অর্ডারটা দেখতে পাচ্ছি, অর্ডারটা কনফার্ম হয়েছে। আমার ম্যানেজার পিক আপ দিয়ে আপনাকে বাইকটি পৌঁছে দিবেন। জি থ্যাংক ইউ, ধন্যবাদ। কি রে বন্ধু, কেমন আছিস তুই? আরে তুই বলতো ভালো আছি, বস। এতদিন পরে কি মনে করে বলতো দোস্ত? বন্ধু তুই তো অনেক বড় মানুষ হয়ে গেছিস, এত বড় একটা শোরুমে বসছিস, কিন্তু কিভাবে কি? এই যে আমারে দেখ, আমার সব কিছু শেষ হয়ে গেছে। বাবাটা হঠাৎ করে মারা গেল, মারা যাওয়ার পর আমার সব শেষ। রাতারাতি আমি রাজা থেকে পথের ভিখারি হয়ে গেলাম।
কিন্তু আমার মাথায় ঢুকছে না তুই এত উন্নতি করলে কিভাবে? তোকে চিনতে পারবো না এটা কখনো হয়? একসময় তুই আমার সব থেকে কাছের বন্ধু ছিলি। শুধু আমি গরিব ছিলাম আর একটা বাইক ছিল না বলে অপমান করে সেই বন্ধুত্ব নষ্ট করলি। তোর মনে আছে তুই যেদিন তোর সমস্ত বন্ধুদের সামনে আমাকে অপমান করলি? আমি সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যেন তোর একটা বাইকের মতো 1000টা বাইক আমি কিনতে পারি। সেদিন আল্লাহ আমার মনের কথা শুনেছিলেন, আর আজ আমার এই শোরুম। সবই বুঝলাম, কিন্তু তুই টাকা পেলি কোথায় ব্যবসা করার জন্য? তুই যেদিন তোর বাইকের বন্ধুদের সামনে আমাকে অপমান করলি, আমি খুব কষ্ট পেয়েছিলাম। কষ্ট পেয়ে জিদ করে আমি বাসায় চলে যাই। বাসায় গিয়ে রীতিমতো মাকে আমি জোর জবরদস্তি করতে থাকি, ব্ল্যাকমেল করি যেন আজকেই আমাকে একটা বাইক কিনে দেয়। মা আর কি করবে, আর একমাত্র সন্তান আত্মহত্যার হুমকি দিচ্ছে, বাড়ি ছেড়ে চলে যাবে সেই হুমকি দিচ্ছে। সে বাধ্য হয়েই তার সারা জীবনের সঞ্চয় গহনা আমার হাতে তুলে দেয় যেন আমি সেদিন একটা বাইক কিনতে পারি। কিন্তু টাকাগুলো আমি বাইক কেনার জন্য নিইনি, টাকাগুলো নিয়েছিলাম আমি যেন ব্যবসা করতে পারি। কিন্তু মাকে যদি বলতাম আমি ব্যবসা করব, তাহলে মা কখনোই আমাকে টাকাগুলো দিতেন না। তাই বাধ্য হয়ে মাকে ব্ল্যাকমেল করে টাকাগুলো নেই, আর সেই টাকা দিয়ে আমি পুরনো বাইকের ব্যবসা শুরু করি। তারপর 1টা 2টা 3টা করে আজকে ঢাকার শহরে এই শোরুমের মতো বিসমিল্লাহ মোটরস নামে আমার 10টা শোরুম। আমি খুব ভালো আছি আমার পরিবার নিয়ে, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। বন্ধু তুই আমার মাফ করে দিস প্লিজ। সেদিন তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলাম, আমার কাছে বাইক ছিল বলে। তোর কাছে একটা বাইক ছিল না দেখে আমার বন্ধু বান্ধবের সামনে প্রচুর অপমান করেছিলাম। কিন্তু সেই দেখ আমি এখন রাস্তার ভিখারি। বাবা মারা যাওয়ার সময় অনেক ঋণ কর্জ রেখে যায়, যে ঋণ কর্জ ধার দেনা শোধ করতে করতে আমি পুরো পাগল হয়ে গেছি। আমার পুরো ফ্যামিলি নিয়ে আমি রাস্তায় পড়ে গেছি। বন্ধু বন্ধু প্লিজ আমাকে একটা কাজ দে, না হলে আমি রাস্তার ভিখারি হয়ে যাবো। বন্ধু ফ্যামিলি নিয়ে আমি চলতে পারবো না। কেন আজকে তোর সেই বাইকের বন্ধু নেই যাদেরকে নিয়ে চিল করতি, মাস্তি করতি, লং ড্রাইভে যাইতি, রেস্টুরেন্টে খেয়ে বেড়াতি? আজকে তারা কোথায়? তারা তোকে সাহায্য করতে পারে না? বন্ধু টাকা পয়সা থাকলে না সবাই সাহায্য করে। তখন আমার টাকা পয়সা ছিল, ভালো বাইক ছিল, পোস্ট পাসে চলতে পারতাম, তখন আমার প্রচুর বন্ধু ছিল। কিন্তু দেখ এখন এখন আমি রাস্তার ভিখারি, আমার কোনো বন্ধু বান্ধব নাই, আমার কোনো সাহায্য করার মানুষ নাই। তুই আমার একটু সাহায্য কর বন্ধু প্লিজ। অবশেষে বুঝতে পারলি সেদিন আমি অসহায় ছিলাম, গরিব ছিলাম বলে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলি, অপমান করেছিলি, অপদস্থ করেছিলি। কিন্তু আজ তোর বিপদের দিনে আমি তোর কাছ থেকে সরে যাব না, আমি তোকে সাহায্য করব। শোন, ঠিক এমন ঢাকার শহরে বিসমিল্লাহ মোটরস নামে আমার 10টা শোরুম, আর এই 10টা শোরুমের আজকে থেকে তুই ম্যানেজার। ঠিক আছে? তোর যদি কোনো সমস্যা হয় তুই আমাকে জানাবি। তোর কোনো সমস্যা হলে, টাকা পয়সা যে কোনো ধরনের সমস্যা, তুই আমাকে জানাবি। আমি সবসময় চেষ্টা করবো তোর পাশে থাকার। বন্ধু বন্ধু তোর এই দিন সারা জীবন আমি শোধ করতে পারবো না বন্ধু, প্লিজ তুই আমার সেই দিনের জন্য মাফ করে দিস বন্ধু। আরে কি করছিস? এটা তো আমার দায়িত্ব। বন্ধু হয়ে আজকে তোর বিপদের দিনে আমি তোর পাশে দাঁড়াবো না, এটা কখনো হয়? তবে বন্ধু একটা কথা মনে রাখিস, বন্ধুত্বের মর্যাদা আর নষ্ট করিস না, বন্ধুত্বের মূল্যায়ন দিস, বাকিটা তোর ইচ্ছা।